আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো রসমালাই। তার জন্য আমি এখানে 10 টাকা দামের 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। সাথে দিয়ে দিব ঘি। আমি ঘিটা 2 টেবিল চামচ দিব। আপনারা দুধের পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে ঘিটাও আর একটু বাড়িয়ে দিবেন। আমি এখন হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধের সাথে ঘিটা মিশিয়ে নিব। ঠিক এভাবে আপনারা চাইলে তেল দিতে পারেন। আমার কাছে ঘি আছে, ঘিটা দিছি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, তার জন্য আমি ঘিটা দিয়েছি। যে মাখানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছি। এই যে আমি ছোট একটা মুরগির ডিম নিয়েছি, সবটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি বানালে যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নেবেন। আর এখন দিয়ে দিব আমি বেকিং পাউডার। আমি এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। আপনারা দুধের গুঁড়ার পরিমাণটা বেশি নিলে আর একটু বেশি দিবেন। এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা ডোটাকে দুধের গুঁড়া দিয়ে আর একটু শক্ত করে নেবেন। এই যে আমার 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ডোটা আমার কিন্তু শক্ত হয়ে গেছে। আপনারা ডিমটা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবেন, একসাথে দিতে যাবেন না। তা না হলে আপনাদের ডোটা পাতলা হয়ে যাবে। আর যদি পাতলা হয় তাহলে কিন্তু দুধের গুঁড়ো মিশিয়ে আপনারা এরকম একটা পারফেক্ট ডো তৈরি করে সাথে সাথে এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো এই যে শেপ দিয়ে বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য 3টি বানিয়ে দেখিয়ে দিব। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে বানানো হয়ে গেছে। এদিকে আমি চুলার মধ্যে 1 লিটার দুধ বসিয়ে দিলাম। এই যে হালকা ফুটে উঠছে। এখন দিয়ে দিলাম আমি 3টে এলাচ। আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি সাথে সাথে দিয়ে দিব বানানো মিষ্টিগুলো। দুধটাকে কিন্তু ভালোভাবে ফুটাইতে যাবেন না, হালকা একবার বলক আসলে হবে। এই যে এখন আমি ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। এদিকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দেব। আর মাঝে মাঝে এইভাবে আমি নেড়ে ছেড়ে দিব ঢাকনা সরিয়ে। এই যে দেখুন কতটা ফুলে উঠছে। এমন ভাবে আপনারা চুলার আঁচটা রাখবেন যাতে করে দুধটা ফুটে তারপরে চারদিক দিয়ে না পড়ে। আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন। আমার প্রায় 20 মিনিট আমি জাল করে নিলাম। এখন আমি চেক করে নেব মিষ্টিটা হয়েছে কিনা। এ দেখেন এখনো সিদ্ধ হয়নি, ভিতরে দেখছেন হলুদ। তার মানে আমার মিষ্টিটা আরো 20 মিনিট আমি জাল করে নিতে হবে। এদিকে আমার কিন্তু দুধটা ঘন হয়ে আসছে, তার জন্য আমি এখন দিয়ে দিব গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। আপনাদের যদি দুধটা আর একটু পাতলা করতে চান তাহলে আরো 1 কাপ দিতে পারেন, সমস্যা নেই। কারণ শিরাটা যদি ঘন হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, সফট হবে না। তার জন্য আপনারা পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এই যে আমি 10 মিনিট পরে আবারও দেখিয়ে দিয়েছি। আমার এই যে আর একটু লাগবে মনে হয়, আমি আরো 10 মিনিট সিদ্ধ করে নেব। আমি চিনি দিয়েছি, আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন। আর আমি ফ্লেভারের জন্য যে 3টে এলাচ দিয়েছি, 3টে এলাচ আমি এখন তুলে ফেলবো, এখন আর প্রয়োজন নেই।
এই যে দেখুন আমি প্রায় 40 মিনিট রসমালাই রান্না করে নিয়েছি। আমার কিন্তু রসমালাই হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি আর জাল করব না। এই যে এখন বন্ধ করে দিলাম। গরম গরম অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে এভাবে পরিবেশন করে দেখাইতেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো রসমালাই হয়েছে। আপনারা 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে আর 2 কেজির মতো বানিয়ে নিতে পারবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফ্রিজের মধ্যে নরমাল টেম্পারে। এই যে 5 থেকে 6 ঘন্টা পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন। আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে একটা আমি দেখাইতেছি কতটুকু সফট হয়েছে। আপনারা যারা বানিয়ে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বারে বারে ইচ্ছা করবে খেতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।